এই ভূখণ্ডের মধ্যে যারাই আমরা বসবাস করি, আমরা সবাই বাংলাদেশী। আমাদের জাত পাত ধর্ম বর্ণ ভাষা ভাষী সংস্কৃতির ভিত্তিতে কোনো বিভাজন নেই। সেই বিভাজন যারা করছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আজকে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল তারা বলছে তারা নারীর অধিকার চায় না, নারী নাকি তাদের কোনোদিন নেতৃত্বে আসতে পারবে না। তারা একজন নারীকেও বাংলাদেশের জাতীয় সংসদে সরাসরি মনোনয়ন দেয় নাই এইবার, অথচ তারা সমান অধিকারের কথা বলে। তারা নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বলছে যে 5 ঘন্টার বেশি কর্মঘণ্টা হবে না, 6 ঘন্টার বেশি কর্মঘণ্টা হবে না। তাহলে দেশের কোনো প্রতিষ্ঠান নারীদেরকে নিয়োগ দিতে চাইবে না। তারা কি চায় নারীরা কর্মসংস্থান না পাক, ঘরের বাইরে না যাক? তারা কি নারী স্বাধীনতায় বিশ্বাস করে? আমার মনে হয় না। যারা একজন নারীকেও জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য সরাসরি মনোনয়ন দেয় নাই, তারা নারীর ক্ষমতায়ন চায় না। আমরা এই দেশে সকল নারী পুরুষ শিক্ষার্থী সকল নাগরিকের জন্য আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে, আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু হাতে কলমে। সুতরাং আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাষ্ট্রের সেবক হিসাবে আমাদের প্রতি যে দায়বদ্ধতা আসবে সেটা আমরা প্রতিপালন করতে চাই। আমরা বলি আমরা রাষ্ট্র ক্ষমতা শব্দটি ব্যবহার করি না। আমরা মনে করি আমরা রাষ্ট্রের সেবক, জনগণের খেদমতগার। আমরা দায়িত্ব পালন করতে চাই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমরা পাই, জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, রব্বুল আলামিন যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে পরে আমাদের অঙ্গীকার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের জনগণের কাছে আমরা যেটা দিয়েছি সেটা আমরা পরিপূরণ করব ইনশাআল্লাহ। এই পরিকল্পনার অনেক কিছুই আমি এখানে দেখছি আমাদের এই এলাকার জনগণ অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। তারা এইভাবে সাজিয়েছে স্বাস্থ্য কার্ড। আমরা বাংলাদেশের সকল নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড দেব। এই স্বাস্থ্য কার্ড যার হাতে থাকবে, সকলের কাছেই থাকবে অবশ্যই, এই স্বাস্থ্য কার্ড নিয়ে সরকারি চিকিৎসা বিনামূল্যে পাবে। এবং আমার দরিদ্র ভাই বোনেরা, মা বোনেরা যারা আর্থিক কষ্টে আছেন, যারা অর্থ কষ্টের জন্য উন্নত চিকিৎসা পান না, তাদের জন্য আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সরকারি খরচায় উন্নত চিকিৎসার আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা বলছি সবার জন্য স্বাস্থ্য, এই হচ্ছে আমাদের নীতি। এই দেশের কোনো নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। আমরা বলছি কৃষকের জন্য আমরা কৃষক কার্ড দেব। ক্ষুদ্র কৃষক হোক, বড় কৃষক হোক, মাঝারি সারির কৃষক হোক, সে পশুপালন করুক, মৎস্যজীবী হোক, লবণ চাষি হোক, ধান চাষ করুক, প্রত্যেকের কাছে এই কৃষক কার্ড থাকবে। তারা আবহাওয়া রিপোর্ট পাবে, তারা কৃষি লোন পাবে, তারা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে, বীজ সার কীটনাশক সহ সকল কিছু ন্যায্য মূল্যে পাবে। আর তার উৎপাদিত দ্রব্য যথাযথ মূল্যে সে বিক্রি করতে পারবে, সরকার তার ব্যবস্থা করবে। এইভাবে কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী হবে, তাহলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা বলছি সবার জন্য, সকল মা বোনদের জন্য, যারা দরিদ্র পরিবার তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। এই ফ্যামিলি কার্ডের মালিক হবে সেই পরিবারের যিনি প্রধান কর্ত্রী মহিলা। তার অর্থনৈতিক সচ্ছলতা আসবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে, তার পরিবারের মধ্যে তার সম্মান বৃদ্ধি পাবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরে তিনি পরিকল্পনা দিয়েছেন, বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য। সেই পরিকল্পনা আমরা সাজিয়েছি। আমরা ইতিপূর্বেও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার আরও 1-1.5 বছর আগে বাংলাদেশের জনগণের সামনে আমরা 31 দফা প্রণয়ন করে
তাদের সামনে রেখেছিলাম। সেই 31 দফার ভিত্তিতে আমরা এখন অনেকগুলো কর্মসূচি প্রণয়ন করছি, পরিকল্পনা করছি, যে কর্মসূচিগুলো বাস্তব ভিত্তিক। এবং এই কর্মসূচি, এই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে।